আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা সাজেশন দিব, যেই সাজেশনটা বৃত্তি পরীক্ষায় তোমরা 100% কমন পেয়ে যাবা। সো যারা বৃত্তি পরীক্ষা দিবা, এই ভিডিওটা তোমাদের জন্য। সো অলরেডি আমরা বৃত্তি পরীক্ষার কোর্স কিন্তু লঞ্চ করে দিয়েছি, এবং আমাদের এই বৃত্তি পরীক্ষার কোর্সটা দুইভাবে সম্পূর্ণ হবে। একটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, আর একটা হচ্ছে লাইভ ক্লাস। সো যেই চ্যাপ্টারগুলো তোমার ইজি, ওইগুলো ভাই আমাদের রেকর্ডেড ক্লাসে হবে, আর যেই চ্যাপ্টারগুলো হার্ড, ওইগুলো আমাদের লাইভ ক্লাসে হবে। সো অলরেডি কিন্তু ভাইয়া আমরা বিজ্ঞানের ক্ষেত্রে পঞ্চম, তারপর অষ্টম, নবম, দশম, 11, এই 5টা অধ্যায় কিন্তু অলরেডি ভাই আমরা শেষ করে ফেলছি। সো এইগুলো আমাদের গ্রুপে আপলোড করা আছে, এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু পড়ানো হয়েছে। এছাড়া আজ পর্যন্ত যত বোর্ড কোশ্চেন আছে এই চ্যাপ্টারগুলোর উপর, সব বোর্ড কোশ্চেন সলভ, দেন এমসিকিউ, সিকিউ, এসকিউ, টাইপ ভিত্তিক যত কোশ্চেন আছে, এভরিথিং। ওকে, সো যারা এখনো জয়েন হও নাই, দ্রুত জয়েন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন সাজেশনটা দেখি। দেখো, সো বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে রাইটিং পার্টে রয়েছে 30 মার্কস, ঠিক আছে, 30 নম্বর। এই 30 নম্বর ফুলটাই আমি এখন দিয়ে দিব। সো দেখো, এখানে আমাদের ফার্স্টে আসবে পত্র রচনা করো, অর্থাৎ একটা থেকে ভাইয়া আমাদের একটাই উত্তর দিতে হবে, বুঝছো? সো ব্যক্তিগত পত্র দেখে এখানে আমি 10টার মতো দিয়েছি। সো এখানে পরীক্ষায় ওষুধ উপায় অবলম্বনে ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখো, এই যে 5 স্টার। এবং এইগুলা কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু তৈরি করা। ওকে, অনেক অনেক অ্যানালাইসিস করে তৈরি করা। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার কোনো বন্ধুর মাতৃবিয়োগ, তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লিখো, 5 স্টার। তারপর বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার কাছে একটি পত্র লিখো, 5 স্টার। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট ভাইকে একটি চিঠি লিখো। দেন একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটা চিঠি লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপর যদি আরো দেখি, একটা দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লিখো, এটা কিন্তু 3 স্টার আসলো। তোমার নাম সাকিব, তোমার প্রবাসী বন্ধুর নাম অনিক, কক্সবাজার সমুদ্র সৈকতের বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটা পত্র লিখো, এইটাও 3 স্টার। তারপর ডেঙ্গুর প্রকোপ থেকে সতর্ক থাকার জন্য উপদেশ দিয়ে ঢাকায় অবস্থানরত ছোট ভাইকে একখানা পত্র লিখো। তোমার জীবন লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটা পত্র লিখো। ঐতিহাসিক স্থানে বর্ণনা দিয়ে বন্ধুকে একটা পত্র লিখো। এই যে এখানে ব্যক্তিগত পত্র রয়েছে, ব্যক্তিগত পত্র আসলে এটা থেকে 100% কমন পড়ে যাবে। সো এটা হচ্ছে কমন সাজেশন। দেন আমরা আবেদনপত্র দেখি। এই যে মনে করো তোমার নাম আকাশ, আচ্ছা যাই হোক, আবেদনপত্রটা হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে একখানা আবেদনপত্র, 5 স্টার। আর দেখছো এগুলা কতগুলা বোর্ডে আসছে, এবং অনেক অনেক স্কুলে কিন্তু অলরেডি আসছে। সো অনেক কমন উপযোগী এইটা সাজেশন এইটা। সো ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখো। তারপর বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র। তোমাদের স্কুলের একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখো, এইরকম। তারপর দেখো, এই যে বিনা বেতনে অধ্যয়নরত প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে একটি পত্র লিখো, 3 স্টার। প্রশংসাপত্র চেয়ে আবেদনপত্র, 3 স্টার। বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদনপত্র। তোমার এলাকার বিশুদ্ধ খাবার পানীয় ব্যবস্থা করে টিউবওয়েল স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো। বন্যা দুর্গত এলাকার জরুরি ত্রাণ চেয়ে জেলা প্রশাসকের কাছে একটা আবেদনপত্র লিখো। সো ব্যক্তিগত পত্র অথবা আবেদনপত্র, এই দুইটা থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, একটা দিবে আর কি। সো এরপর আমরা যদি সারাংশ সারমর্ম লেখো, এই পার্টটা দেখি। সো একটা থেকে আমাদের একটারই উত্তর দিতে হবে। আর এখানে মোটামুটি 22-23টার মতো সারাংশ সারমর্ম দেওয়া হয়েছে, এইগুলোর ভিতর থেকে আসবে। সো আমরা যদি সারাংশ দেখি, দেখো এই যে একজন মানুষ ভালো কি মন্দ আমরা তা বুঝতে পারি তার ব্যবহার দিয়ে, এই যে সাজেশন, এই যে সারাংশটা, এটা দেখছো কতগুলা বোর্ডে আসছে, ঠিক আছে। তারপর আনন্দ প্রকাশ জীবন শক্তির প্রবলতারই প্রকাশ। সো এই যে দেখছো, এগুলা কিন্তু অ্যানালাইসিস করে তৈরি করা সাজেশন গুলা। তারপর দেখো, এই যে সময় ও স্রোত কারো অপেক্ষা করে না, হ্যাঁ করে থাকে না, এই যে দেখছো। তারপর সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। দেন কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইরকম বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে, তারপর যিনি ভাবের বাঁশি বাজায় জনসাধারণকে নাচাইবেন। সো এইটা হচ্ছে তোমার সারাংশ সারমর্মের যে সাজেশনটা, ওইটা। তারপর মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হইও না, স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব। সো এইরকম আর কি। দেন আমরা দেখো 9 নাম্বারটা দেখি। এই যে 9 নাম্বারটা, খুব ছোট ছিদ্রের মধ্যে দিয়ে সূর্যকে দেখা যায়। ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। তারপর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী। সো এইরকম। তারপর আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল। তারপর বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, এইরকম আর কি। সো অভ্যাস এক ভয়ানক জিনিস। দেন বুঝছো,
এইগুলার ভিতর থেকে কমন পড়ে যাবে, এইটা হচ্ছে তোমার সারাংশ পার্ট। দেন আমরা যদি সারমর্ম পার্টটা দেখি, সারাংশ অথবা সারমর্ম থেকে আসবে ভাইয়া একটা আসবে, একটা থেকে একটারই উত্তর দিতে হবে। তারপর দেখো এই যে কোথায় স্বর্গ কোথায় নরক, এই যে বিচপি শ্রেণী হেরি সারি সারি, তারপর আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই, তারপর হে সূর্য শীতের সূর্য, এইরকম আসিতে সে শুভ দিন, বিশ্বজোড়া পাঠাশালা মোর। সো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সাজেশন, আর এইগুলা থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ওকে, তারপর বিপুলা পৃথিবী প্রসারিত পথ, নদী কবু পানি নাহি করে নির্জল। হ্যাঁ, এইগুলা গেল তোমার এই যে সারমর্মের পার্টটা। তারপর বসমতী কেন তুমি এই যে এত কৃপণা। হ্যাঁ, তারপর কি এই যে তারপর দেখো কহিল কঞ্জির বেড়া ও গোপিতামহ। সো এইগুলা হচ্ছে তোমার সারাংশ সারমর্মের পার্ট, একটা আসবে, একটা থেকে একটার উত্তর দিতে হবে। সো এইরকম মিনিমাম তোমার 25-26টার মতো আছে সারাংশ সারমর্ম। তারপর বাপ সম্প্রসারণ, এই যে দেখো বাপ সম্প্রসারণ একটা থেকে একটার উত্তর দিতে হবে, আসবে একটাই। সো বাপ সম্প্রসারণে আমরা কি কি দেখি এখানে আছে 10টার মতো আছে। এই যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার। তারপর এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। ওকে, দেন গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। দেন দুর্জন বিধান হলে পরিত্যাজ্য, 5 স্টার। একতাই বলে, যে দেখছো 5 স্টার। পরিশ্রম সুভাগের প্রসূতি স্বরূপ, 5 স্টার। সো এইগুলা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা যদি আরো দেখি, তারপর দেখো লোভে পাপ পাপে মৃত্যু, দেখছো এটা হচ্ছে 3 স্টার। লোভে পাপ পাপে মৃত্যু, করিতে পারি না কাজ, সদা বই সদা লাজ, এইটাও 3 স্টার। সো তোমরা যদি বৃত্তি পরীক্ষা দাও তাহলে তোমাদের টার্গেট তো শর্টকাট হওয়া উচিত না, এক্ষেত্রে সবগুলা যদি পড়ো 100% কমন পড়ে যাবে। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। তারপর স্বদেশের উপকার নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আমার ভাইয়ের রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, দুজন বিধান হলেও পরিত্যাজ্য। এই হচ্ছে বাপ সম্প্রসারণের সাজেশন, 1.5 মাসের মধ্যে আরামসে কমপ্লিট করা যাবে। ওকে, সো যারা বৃত্তি বা ভালো রেজাল্ট করতে চাও এই ক্ষেত্রে তোমরা 15-20 দিনের মধ্যে এই রাইটিং পার্টটা শেষ করে ফেলবা। ওকে, সো তারপর দেখো ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রবন্ধ রচনা। 2টা আসবে, একটার উত্তর দিতে হবে এবং 15 নম্বর বরাদ্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই যে প্রবন্ধ রচনাটা, এই পার্টে কি কি সাজেশন আছে দেখো, আমরা দেখিনি। এই যে স্বদেশ প্রেম আছে, কি স্বদেশ প্রেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে 5 স্টারে রাখা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এটা কিন্তু আরো বিভিন্ন নামে আসতে পারে, এখানে ওইগুলো দেওয়া হয়েছে। দেন অধ্যবসায়, এটাও ইম্পর্টেন্টের তালিকায় 2য় স্থানে রাখা হয়েছে। ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এটাও 5 স্টার, এটাও 2য় স্থানে রাখা হয়েছে। এই যে তারপর দেখো কি আছে, 4-এ রাখা হয়েছে আধুনিক সভ্যতার বিজ্ঞানের দান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এইটাও 5 স্টার। সো শ্রমের মর্যাদা, এই 5টা যদি পড়ো আমি আশা করি এর ভিতর থেকে কমন পড়ে যাবে। বাট তারপর আমরা যেহেতু বৃত্তি পরীক্ষার্থী, আমরা তো ভালো একটা মার্কস প্রায় 100 থেকে 90-98 পাওয়ার জন্য পরীক্ষাটা দিব। সো কমন অবশ্যই আমাদের পেতে হবে, তার জন্য আমরা মোটামুটি সবগুলাই পড়ে যাব। ওকে, আচ্ছা, তারপর যদি আমরা দেখি এখানে কি আছে, এই যে 6 নম্বরে আছে ষড়ঋতুর বাংলাদেশ, এইটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, ষড়ঋতুর বাংলাদেশটা। আচ্ছা, তারপর দেখো এই যে কম্পিউটার বা কম্পিউটার সর্বাধুনিক প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞানের পরম বিশ্বে, কম্পিউটার শিক্ষা। সো এইটাও কিন্তু তোমার 3 স্টার, এইটাই ইম্পর্টেন্ট। দেন একটি শীতের সকাল, তারপর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বৃক্ষরোপণ অভিযান। ওকে, বৃক্ষরোপণ অভিযান আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আরো 2টা আছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই বিপ্লব বা বীর শহীদ আবু সাইদ, অথবা এখানে আছে বিজয় দিবস। সো এই 12টা যদি পড়ো না, কমন অবশ্যই পড়বে, ঠিক আছে, 2টা তো পড়বেই কমন, 12টা থাকে। সো তুমি ভালো রেজাল্ট করবা কিনা ডিপেন্ড করবে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতেছো কিনা, ভালো গাইডলাইন পাচ্ছ কিনা। সো তোমরা যদি ভালো গাইডলাইন না পাও বা দ্রুত যদি বইটা শেষ করতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হয়ে যাবা। এখানে কোর্সের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কোর্স সম্পর্কে ডিটেলসে জানার জন্য। অলরেডি কিন্তু আমরা অনেক কিছুরই রেকর্ডেড ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি এবং লাইভ ক্লাসও কিন্তু মোটামুটি 1-2টা প্রত্যেকটা সাবজেক্টেরই হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের
কোর্সের স্টুডেন্টদের জন্য সাজেশন সুপার সাজেশন রেডি আছে, এছাড়া ইংলিশ সাজেশনে কিন্তু রেডি আছে। সো তোমরা দেরি না করে খুব দ্রুত জয়েন হয়ে যাবে আমাদের কোর্সগুলাতে, ঠিক আছে? অবশ্যই আমাদের কোর্সগুলো ডেমো ক্লাস দেখে জয়েন হবা, ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে দেন কোর্সে জয়েন হবা। আশা করছি বুঝাইতে পারছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা বিষয়ের আমি তোমাদের সাজেশন দেখাবো, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, টেক কেয়ার।